ভোট মানেই উৎসব, আর সেই উৎসবের প্রস্তুতি এখন পুরোদমে শেষ করছে নির্বাচন কমিশন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গন। ইসি বলছে সব প্রস্তুতি শেষ, এখন শুধু জনগণের অংশগ্রহণের অপেক্ষা। রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত ভোট যন্ত্র সচল রাখতে বিশাল প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ, ভোট কেন্দ্র নির্ধারণ, আসন সীমানা পুনর্বিন্যাস, প্রশিক্ষণ সবকিছু এখন শেষ পর্যায়ে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা একটি উৎসবমুখর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। এবার দেশের মোট ভোটার সংখ্যা 12,63,07,504 জন। এর মধ্যে নারী ভোটার 52%। ভোট গ্রহণের জন্য 42,761টি ভোট কেন্দ্র এবং 2,44,649টি ভোট কক্ষ প্রস্তুত। এবার নির্বাচনে থাকছে প্রযুক্তির নানা চমক। প্রথমবারের মতো চালু হচ্ছে মিস ইনফরমেশন মনিটরিং সেল, যা অনলাইন ভুয়া তথ্য ও এআই নির্ভর গুজব পর্যবেক্ষণ করবে। এছাড়া পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে বিদেশে থাকা ভোটাররাও দিতে পারবেন তাদের ভোট। সংশোধনী আরপিও 2025 অনুযায়ী এবার বেশ কিছু পরিবর্তন এসেছে। না ভোট পুনর্বহাল, ইভিএম বাধ্যতামূলক নয়, প্রার্থীর সম্পদ, আয় ও করের তথ্য প্রকাশ বাধ্যতামূলক, নির্বাচনী অনুদান ব্যাংকিং চ্যানেলে, পলাতক আসামির প্রার্থীরা বাতিল ও জামানত বেড়ে 50,000 টাকা। ভোটের আগে 3 দিন, ভোটের দিন এবং পরের 4 দিন, মোট 8 দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 1.5 লাখ মানুষ, 1 লাখ সেনা সদস্য এবং 5.5 লাখ আনসার ভিডিপি সদস্য দায়িত্বে থাকবে। নিরাপত্তা সদস্যদের জন্য বিশেষ আচরণবিধি ও প্রশিক্ষণও শেষ হয়েছে, যাতে তারা নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা রাখতে পারে। ইতোমধ্যেই বড় বড় রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে। প্রার্থী বাছাই, প্রতীক বরাদ্দ, প্রচারণা সবই শুরু হয়েছে। ইসি বলছে এবার তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতেই মূল জোর। গ্রাম পর্যায় থেকে শুরু করে সামাজিক মাধ্যমে চলছে সচেতনতা কর্মসূচি। কমিশন বলছে জনগণই হবে প্রকৃত বিজয়ী।